ছয় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। ফলে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে রোববার বাংলাদেশে আসে ১৬ সদস্যের সৌদি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সৌদি আরব যাতে শুধু পাসপোর্ট তৈরি সহ আনুষঙ্গিক খরচ পড়বে ১৫ থেকে ২০,০০০ টাকা, আর সর্বনিম্ন মজুরি হবে ১২০০ রিয়াল। সমস্ত খরচ এমপ্লয়ার দিতে হবে, ওখানে লেবি সেটা এমপ্লয়ার দিবে। আমার যে শ্রমিক সৌদি আরবে যাবে, তার সৌদি আরবে যাওয়ার জন্য কোনো খরচ নাই। যে ১৫-২০,০০০ টাকার কথা আমি বলতেছি, সেটা তার নিজের ইন্টারনাল খরচ। ১২০০ থেকে ১৫০০ রিয়ালের নিচে আমরা লোক পাঠাবো না। চাহিদা অনুযায়ী শ্রমিক নিতে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান সৌদি প্রতিনিধি দলের প্রধান। Last year we issued more than 1.3 million new visas. আমরা গত বছর শ্রমিকদের জন্য ১.৩ মিলিয়নেরও বেশি ভিসা ইস্যু করেছিলাম। আশা করছি এবছর আমরা সমান সংখ্যক শ্রমিকই নেব। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে তাদের দক্ষতা এবং সততা প্রাধান্য পাবে। সব সমস্ত গৃহকর্মী, ড্রাইভার, তাদের ম্যানেজার, তাদের 10 ক্যাটাগরির লোক নেবে গৃহকর্মী। আমরা তো মাসে 10,000 গৃহ হেল্প নেওয়ার জন্য তৈরি আছে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বেসরকারি জনশক্তির রপ্তানিকারকরাও সৌদি আরবে শ্রমিক পাঠাতে পারবেন, তবে সার্বিকভাবে বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।